কারণ আমরা ধরে যাই যখন 18 বছর হয়ে যায় তখন সে মোটামুটি একটা অ্যাডাল্ট স্টেজে পৌঁছায়। মানুষের বিয়ে করার জন্য শারীরিক যে সক্ষমতা দরকার সেটা ধরা হয়, আমাদের দেশের আইন অনুসারে ধরা হয় যে 18 বছর হলে পরে তাকে সে মোটামুটি সক্ষম হলো, তারপরে সে বিয়ে করতে পারে। কিন্তু আমাদের এই যে নর্দাবকের যে মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাদের বাল্য বিবাহের হার খুব বেশি। মানে আমরা খবর আসে যত বিয়ে হয় তার খুব কম সংখ্যক খবরই আমাদের কাছে আছে। তার মাঝখান থেকে যখন আমরা সেটাকে আটকানোর চেষ্টা করি, এক সাইডে আটকালাম, তারা নদী ভাগ করে ওপারে যে বিয়ে করে চলে আসলো। এটা একটা বড় সমস্যা এখানকার। তোমাদের মতো অনেকে যারা কন্যাশ্রী ক্লাবের মেম্বার আছে তারা হয়তো অনেকেই আমাদেরকে খবরও দাও, সেই মতো আমাদের পুলিশ থেকেও সেই মতো সঙ্গে সঙ্গে দৌড়ানো হয়, দিন রাত কোনো দেখা হয় না, তাতে খবর পাওয়া মাত্রই কেউ না কেউ যায় এবং যারা আধিকারিক থাকে তারাও সঙ্গে যায়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে আমরা সেখানটায় যে তার থেকে মুচলেখা নিলাম যে এটা ওরা করা যাবে না, এটা তারাও স্বীকৃত হলো যে হ্যাঁ এটা আমরা করবো না। কিন্তু তারপরে যখন দেখা গেল যে চলে আসা হলো, তারপরে সেই ফলো আপটা প্র্যাকটিক্যালি যেহেতু একটু কম থাকে, সেই জন্য করে কি, যেহেতু আমাদের নদী পার করলে পরে মোটামুটি অন্য ব্লক চলে গেল যেখানে আমাদের জুডিশিয়াল খাটে না, সেখান থেকে কারো একটা মামার বাড়ি, পিসির বাড়ি, খালুর বাড়ি, সেখান থেকে বিয়ে হয়ে যায়। এবং তারপরে যখন আমরা আবার খবর পাওয়া গেল তখন দেখা গেল অলরেডি বিয়ে হয়ে গেছে। এবারে এই সমস্যা যেটা থাকছে, এতে কিন্তু মানে পরিবার শুদ্ধ সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এখন যেরকম করা আইন আছে মস্কো অ্যাক্টে, তাতে কিন্তু সবাই পরিবার শুদ্ধ সকলকেই জেলে যেতে হতে পারে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুপক্ষ, যদি দুজনেই নাবালক হয়। তাতে যদি এখন সকলেই এরকম জেলে যেতে চায় তাহলে মানে ব্যাপারটা কি খুব ভালো লাগবে? সেই জন্য বাড়িতে যখনই কেউ এরকম বিয়ের প্রস্তাব দেবে, কারণ বিয়ের ক্ষেত্রে এখনই হেডমিস্ট্রেস মহাশয় যারা যেরকম শোনালেন আপনাদের 7 এর বিয়ে হচ্ছে, এটা ঘটনা। এই যে বিয়ে যে তখন হতে যাচ্ছে তখন এইটা যদি দেওয়া যায়, যেমন আমরা যদি এরকম খবর পাই তাহলে কিন্তু আমরা পুলিশকে অবশ্যই বলেছে যে কেস স্টার্ট করার জন্য, এবং দু চারটে এক্সাম্পলারি একদম দেখাতে হবে, আমরা পঞ্চায়েত আমরা দেখাতে পারবো ভিডিও করে, যাতে যে এই যে এরা বিয়ে করতে গেছিল তাদের এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, এরকম যদি আমরা দেখাতে পারি যে পরিবার শুধু সকলকে জেলে যে টানতে হচ্ছে, চট করে কিন্তু জামিনও পাওয়া যাবে না তাদের। সেই ক্ষেত্রে কিন্তু যে মেয়ে তাকে মোটামুটি হোমে থাকতে হবে, যে ছেলে তাকে হোমে থাকতে হবে। মানে বিয়ে করতে যে গোটা পরিবার শুদ্ধ কিন্তু মোটামুটি একটা চরম একটা আইনি ঝামেলার মধ্যে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাড়ির লোকের যারা আছে, যারা মেয়েদের ক্ষেত্রে আমরা বারবার করে আমরা সেই জন্যই বলছি যে যদি তোমাদেরকে কেউ এরকম করে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে কোনো মতে একটা খবর পাঠাতেই হবে, আমরা অবশ্যই সেটাকে বন্ধ করানোর চেষ্টা করব। তারপরেও যদি জোর জবরদস্তি করতে থাকে তাহলে বাবা মাকে শুধু আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। শুধুমাত্র বাবা মা না, এক্ষেত্রে যে বিয়ে যে পড়ায় পুরোহিত বা আপনার আমাদের যে ইমাম যারা যারা মোট কথা বিয়ে পড়াতে আসে, তারপরে রেজিস্ট্রার যদি এরকম এসে থাকে, তাহলে সকলে কিন্তু আইনের ক্ষেত্রে এইভাবে ওদের পানিশমেন্ট দেওয়া যেতে পারে। এই আইনে কিন্তু এরকম প্রভিশন আছে। সেক্ষেত্রে সেই জন্যই আমরা বারবার করে তোমাদেরকে বলছি। আরো একটা সমস্যা, এখানকার একটা খুব সমস্যা আছে, যেখানে যারা ছোট বয়সে থাকে তারা ছোট থেকে প্রেমে পড়ে যায়, এই খুব সমস্যা এখানকার। এবং তারপরে এমনই প্রেমে পড়ে যায় তাদের বিয়ে করার ক্ষেত্রে তারা দেরি করতে চায় না, চট করে বিয়ে করে ফেলতে চায়। আমাদের এদিকে পাটিকাবাড়ি হাই স্কুল, এটা মোটামুটি এই ব্যাপারে শিরোনামে সবসময়ই থাকতে চায়। ওদের ওখানে সব সময় শোনা যায় যে 7, 8 এরা মোটামুটি প্রেম করে বিয়ে করে ফেলেছে। এইরকম মানে আশ্চর্য ব্যাপার, কি করবে কি না করবে সে ব্যাপারে কোনো ঠিক ঠিকানা নেই, নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা নেই, আগেই জব করে দিয়ে আগে বিয়েটা করে ফেলতে হবে। এরকম যেন না হয়। নিজেদের ক্ষেত্রে যারা মেয়েরা আছো তারা পড়াশোনাটা ঠিক করে করো, এবং তারপরে যেটা দরকার সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, তাহলে পরিবারকে তুমি সাপোর্ট অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এবং সবসময় যে আলটিমেট কি আমার তো পড়াশোনা করছি কি জন্য, একটা ভালো পড়াশোনা করলাম মানে চাকরি বাকরি পাবো, আমার নিজের একটা স্বাচ্ছন্দ্যের জীবন থাকবে, পরিবারকেও দেখতে পারবো, এরকম থাকি। কিন্তু সেইটা না করে যদি আমরা হঠাৎ করে ভাবো আরই সব না, যেমন চট করে প্রথম কাজটাই হচ্ছে আমার চট করে বিয়ে করে ফেলতে হবে, কিন্তু তারপরে যে সারা জীবন এই যে এখন যে খেলাধুলা করার যে টাইমটা, সেটা কিন্তু এখন হচ্ছে মানুষের জীবনে করলে না হয়, মানে একদম সবচেয়ে ভালো সময়। এখন এত মানুষের চিন্তা ভাবনা থাকে না, কিন্তু যেই মুহূর্তে মানুষের বিয়ে হয়ে যাবে তখন তার মাথায় মানে 1000 রকমের চিন্তা।
সকাল থেকে রাত অব্দি বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন বিষয়ে মানুষের সকলের যে পরিবার থেকে যাচ্ছে সেই পরিবার থেকে অন্য পরিবারে যদি ম্যাচ করতে না পারলো তখন তাদের মধ্যে একটা অশান্তি তৈরি হতে থাকবে। আগে কেউ এরকম বিয়ের চিন্তা ভাবনা করবে না। যদি কেউ 18 বছরের আগে বিয়ে করতে চায় তাহলে নিজেরাই তাকে বোঝাবে আগে যে এরকম বিয়ে করা যায় না, এটা আইনের বিরুদ্ধে। যদি এরকম করে তাহলে বাড়ি শুদ্ধ সকলের জেল হতে পারে এবং নিজেদেরকেও যে হোমে থাকতে হতে পারে। এবং সঙ্গে এটুকু যদি তারপরেও যদি তোমাদের বন্ধু বান্ধবরা এরকম কখনো মানে বুঝতে না চায় তাহলে আমাদেরকে বা স্কুলের খবর দেওয়ার বন্দোবস্ত করবেন। অবশ্যই নিজের নাম প্রকাশ করার কোনো দরকার নেই, তাহলে আবার নিজেদের মধ্যে তখন একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, যেটা ভয় হয়েও থাকে আর কি। সেজন্য কাউকে একটা ফোন করে বলে দিতে হবে, তাদের পরিচয় নর্মালি গোপনই রাখা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইবো যে আমাদের ইউসি সাহেবের যে উদ্যোগ এখানটায় সেখানটা তোমরা সবাই মিলে সাড়া দেবে এবং আমরা আশা করবো যে এইরকম যে অল্প বয়সে যেটা বিয়ে আমাদের হরিয়ারপাড়া ব্লকে এবং বঙ্গবন্ধুপুরে একটা পাইলট প্রজেক্ট চলছে, যেখানে দেখবে যে 2টো গ্রাম পঞ্চায়েতকে ওরকম ঘোষণা করা হয়েছে যে বাল্য বিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত। সেরকম আমরাও চাইবো যে আমাদের আমতলাতেও এইরকমের আমরা যাতে ঘোষণা করতে পারি খুব শিগগিরই যে আমাদের এখানেও এরকম বাল্য বিবাহ মুক্ত একটা গ্রাম পঞ্চায়েত। আমরা প্রথমে ছোট ছোট করে যেহেতু লক্ষ্য রাখতে হয়, আমরা চাইবো প্রথমে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতকে এরকম করে যদি আমরা আটকাতে পারি যে কোথাও কোনো মতেই আমরা বাল্য বিবাহ হতে দেবো না, তাহলে অবশ্যই আমরা এক ধাপ করে এগিয়ে যাবো। তো আমরা চাইবো যে তোমরা সকলেই ইয়েতে সাড়া দাও এবং আমাদের সঙ্গে সহযোগিতা করো। পুলিশ প্রশাসন সবসময় তোমাদের সঙ্গে আছে, যে কোনো মুহূর্তে যা দরকার পড়বে আমাদের জানাতে পারে, আমরা অবশ্যই তোমাদের কাছাকাছি পৌঁছাবো এবং উপযুক্ত যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং যা সহায়তা করা সেটা আমরা অবশ্যই। ঠিক আছে, আরো একবার ধন্যবাদ তোমাদের সবাইকে এই গরমের মধ্যে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। পিছনের ওদের অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ না কেনার জন্য। খুবই সুন্দর একটি বক্তব্য আমরা শুনলাম আমাদের ভিডিও সাহেবের থেকে। তিনি আইনের কথা বলেছেন। বাল্যবিবাহ প্রতিরোধে কোন আইনের কথা বলা হলো? স্যার বললেন পক্সো আইন। জানো তোমরা পক্সো আইনে কি কি শাস্তি হতে পারে? মানে কেউ যদি 18 বছরের নিচে বিবাহ করে তা কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।